হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। কিন্তু একটা বিরাট সমস্যা। এই সমস্যাটা তোমরা কম বেশি সকলেই কি বলবো ভোগ করছো আর কি। যেহেতু বৃষ্টির সমস্যা, তো বৃষ্টির কারণে জানো আমাদের কল আর মোটরে একদম পানি উঠছে না। আর পানি তো দৈনন্দিন জীবনে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। কি বলতো, ঘর মোছা, কাপড় কাচা, তারপরে থালা বাসন মাজা, গোসল করা, তো অনেক পানির প্রয়োজন। তো যেহেতু মোটর আর কলে একটু পানি নেই, তো আমার তো ভীষণ সমস্যা। তো আমি সকালে যেহেতু লেবু পানি খাই, তো সকালে লেবু পানি খেয়ে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো ছেলে চলে এসেছিল। তো আমার এতটা বেলা হয়ে গেছে, বলবে কেন এখনো সমস্ত কাজ পড়ে আছে। কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে না আমি পানি বইছিলাম। তো পানি তুলতে তুলতে আমার লেট হয়ে গেছিলো। তারপরে আবার রেডি হয়ে ছেলেকে আনতে গেছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, খেয়ে তারপরে কাজে লেগে যাব। কারণ খিদে পেটে তো এখন আমি কাজ করতে পারবো না। তো রিসু চলে গেছে ওর ফুগুর কাছে। তো ফুগুর কাছে খেয়ে গোসল করে ও এতক্ষণে ঘুমিয়ে গেছে। তার কারণ 12টা বেজে গেছে। তো এর মাঝে ফোন করেছিল দিদি যে ভাই আসবে। তো ভাই তো ভীষণ কাজের চাপ, এমনিতে আসতে পারে না। তো আমার যেহেতু সিলিন্ডার নিয়ে অনেকটাই সমস্যায় পড়ে গেছিলাম, ওই জন্য ওনাকে আসতে হচ্ছে। তার কারণ আমার গ্যাসে রান্না, তো আমাকে এক্সট্রা সিলিন্ডার সবসময় রাখতে হবে। কিন্তু এমন সময় ফোনটা করেছে আসবে, যে আমি যে কিছু কিনতে দেবো তার উপায় নেই। তার কারণ এখন শ্বশুরমশাই বাড়িতে নেই। আর ঈশ্বরের পাপা তো জানো এখন বাড়িতে তো থাকেই না, ও থাকে বাইরে। তো উনি ফিরলে আমি কিছু কিনতে দেবো। তার মাঝে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর নিজে কিছু কৌটো ছিল সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিয়ে চলে দিতে হচ্ছে। দেখো আমি ঘরটা ভালো করে ক্লিন করে নেব। আর এই যে দুপুরবেলা যে মাংস পাওয়া যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর মাছ তো পাওয়া যাবে না। সকালবেলায় বললে হয়তো ভালো মাছ পেতাম। আর যে ভাত করলে কি বলতো, সবজি যে করবো তারও উপায় নেই। তার কারণ সবজিটা ভালো নেই। তো আমার এখন টেনশন লেগে গেছে কি খেতে দেবো। তো দেখো শ্বশুরমশাই এসেছিলো, তো ওনাকে বাজারে পাঠিয়েছিলাম। তো উনি দেখো চলে এসেছে। আর আল্লাহ রক্ষা করেছে, তো মাংসের মনটাও রক্ষা হয়েছে যে মাংসটা পাওয়া গেছে। আর মিষ্টি কিনতে দিয়েছিলাম আর দুধ আর একটা ঠান্ডা আনতে দিয়েছিলাম। তো যেটা বলেছিলাম সেটা পাইনি। তো একটা অন্য ঠান্ডা নিয়ে এসছে। তো যাই হোক এতে কাজটা চালিয়ে নেব। আসলে কি বলতো, প্রচন্ড গরম। আর এত গরমে না কাজ করতেও ঠিক ইচ্ছা করে না। একটুখানি কাজ করলে হাঁপিয়ে যায়। কিন্তু কি করা যাবে, এত গরমে কিন্তু ঘর বাড়ি যদি নোংরা হয়ে থাকে তাহলে ধরো ভালো লাগে না। আর এমনিতে আমাকে রোজ অনেক অনেক কাপড় কাচতে হয়। আর সেই কাপড়গুলো না একদম ভাঁজ করা হয় না। ভাঁজ করা হয় না বলতে লেট হয়ে যায়। আর এদিকে দেখো পোলট্রির মুরগির মাংসে যে গলা থাকে না, গলাতে দেখবে সাদা সাদা কিছু একটা থাকে। তো ওটাকে খেতে নেই, আমার মা বলেছিল। তো আমি ওটাকে ঝাঁটার কাঠি দিয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ লঙ্কা দিয়ে গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে মাংসের জন্য আমি মশলা রেডি করে নেব। তো আমি ভাবছি ভাত করব না কি করব। কারণ ভাত করলে তো আরও আরেক সমস্যা। তার কারণ কি বলতো, বেশি সবজি নেই। ওই জন্য ভাবলাম যে আমি লুচি বানিয়ে দেবো। তো এদিকে মাংসটাকে ভালো করে কষতে দেবো। তারপরে আমি লুচি বানানোর জন্য দেখো ময়দাটা চেড়ে নেবো। ওদিকে বাথরুমে কাপড় পরে আছে। আর কি বলবো, আমি না গরমে পুরো হাঁপসে গেছি আর ভীষণ কষ্ট হচ্ছে। দেখো আমি ময়দাটা মাখিয়ে নেবো। আর ময়দাটাকে রেস্টে দিয়ে আমি কাপড় কেচে গোসলটা করে নেব। তো গোসল করে তারপরে আমি দেখো লুচিটা ভেজে নিয়েছিলাম। আর দেখো তারপরে ভাই চলে এসেছিলো। আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধু এসেছিলো। তো ওনার খাওয়া হয়ে গেছে। আর খাবারে এর মিষ্টি, পায়েস, দই, ঠান্ডা অনেক কিছু ছিল। আর কিছু খাবার শ্বশুরমশাইয়ের জন্য সাজিয়ে দিয়ে আসলাম। আর এদিকে পড়ে আছে দেখো এঁঠো বাসন। তো আমার শরীরে তো আর পারছে না। তো ভাবছি থালাগুলো এখন পরিষ্কার করব না। আর এদিকে দেখো ভাই নিয়ে এসেছিলো গাছের একদম সে গাছ থেকে পেড়ে আম নিয়ে এসেছিলো টাটকা। কারণ আমি কাঁচা আম খেতে খুবই ভালোবাসি। আর এই আমগুলো না ঠিক হিমসাগর আমের মতো দেখতে, কিন্তু হিমসাগর আম না। এটা দিদির ঘরে ছিল, তো এটাও দিয়ে দিয়েছে। আর এই যে আমগুলো আছে না ডানটা সহ, এই আমগুলো যখন হাফ পাকা অবস্থায় হয় আর কি, তখন এতটা টেস্টি হয় খেতে কি বলবো। আমার তো জাস্ট ওয়াও লাগে। আমটা আমি দুরকমভাবে খেয়েছি। একটা আমটা ভালো করে ধুয়ে
একটু পাতলা পাতলা করে কেটে তারপরে লবণ আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে খেতে যা লাগে। আর একটা হচ্ছে কি বলতো, আমটা মানে তারপরে নোড়া দিয়ে করে তার সঙ্গে কাঁচা লঙ্কা করে খেতে না দারুণ লাগে। তো আমি এটা হচ্ছে ছোটোবেলায় ভীষণভাবে খেতাম। তো এখন হচ্ছে বড় হয়ে অনেকটা মানে আর খাওয়া হয় না। কী বলতো, সবই হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। কারণ কী বলতো, আমরা সকলেই হচ্ছি সময়ের দাস। তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক অভ্যাস মানে পরিবর্তন হয়ে যায়। তো আমিও সেটার ব্যতিক্রম হইনি। তো আমারও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে আমি এতটা পরিমাণ খেতাম আম আর তেঁতুল, তো এর জন্য বাড়িতে অনেক বকা খেয়েছি। কিন্তু এখন অতটা খেতে আর ইচ্ছে করে না, মানে সামনে থাকলেও না আর খাওয়া হয় না। কী বলবো, যে প্রতিটা মানুষের ক্ষেত্রে না সেটা হয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সকলকেই না পরিবর্তন হতে হয়। কারণ মানে একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে গিয়ে তারপরে সময়ের পরিবর্তন, এইসব নানা কারণে নিজেকে চেঞ্জ হয়ে যেতে হয়। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নেই। তো এটুকু মানে থাকতে হলে, জীবনে সংসার করতে হলে এটুকু তো করতে হবে। তো সেটা কোনো ব্যাপার নেই। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত বাসনপত্র মেজে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর ট্যাঙ্কিতে নেই পানি, সে হচ্ছে মানে একটা বিরাট টেনশন। তো পাশের বাড়ির কাকিদের মোটরে যেহেতু পানি উঠছে ভালো, তো কাকি বলেছিল একটু পানি উঠিয়ে নিতে। তো দিনের বেলা যেহেতু ওনাদের মিস্ত্রি আসে, তো ওই জন্য দিনে আর পানি ওঠানো হয় না। আর যেহেতু আমার ডবল ট্যাঙ্কি, তো পানি ভর্তি করতে অনেকটাই লেট হবে। তো ওই জন্য দেখো, আমি দোকান দিয়ে হয়নি বলে জানালা দিয়ে কারেন্টের তারটা দিয়ে দিয়েছি। আর এই কারেন্টের তার দিতে গিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা। 15 থেকে 20 মিনিট লেট হয়েছে। তার উপরে আবার মানে যে লতাটা যে ফিট করেছি বারবার ফুলে যাচ্ছে আর পুরো পানি ভর্তি হয়ে যাচ্ছে। তো আমি লতাটাকে নিয়ে অনেকটা কষ্ট পেয়েছি, কি বলবো, মানে প্রায় তো মানে কান্না হয়ে আসছিল আর কি। তো কাকি যা হোক একটু আমায় হেল্প করে দিয়েছে। আর এদিকে ঘর টর মুছতে গিয়ে আর পানি তুলতে গিয়ে আমি তো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো এই অবস্থায় তো ঘুমানো যাবে না। আর ওই জন্য আমি মানে একটুখানি হালকা করে ঠান্ডা পানি দিয়ে গোসলটা করে নেব, মাথাটা ভেজাবো না। আর এতটা গরম যে ঘরে শোয়ার মানে অবস্থা নেই। ঘরে শুলেই না মানে পিঠে যেন আগুন ধরে যায় আর পুরো ঘেমে যায়। ছেলে আর আমি তো পুরো ঘেমে পুরো ঠান্ডা লাগিয়ে ফেলেছি, মানে আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা ঘেমে যায়। আর যেদিকে ফ্যানের হাওয়াটা লাগে সেদিকে একটু শান্তি, তাছাড়া পুরো ঘেমে নিয়ে একাকার। তো সেজন্য আমি দেখো ভালো করে বারান্দাটা মুছে নিয়ে